দীর্ঘ প্রায় 18 বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী 25 ডিসেম্বর তার দেশে ফেরার কথা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার একদিন পর তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত এলো। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা, দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন জাতীয় নির্বাচন বিবেচনা করেই তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। এখন একটাই প্রশ্ন, দেশের সাধারণ মানুষ কিভাবে গ্রহণ করবেন তারেক রহমানকে? বর্তমান দেশের পরিস্থিতি আর বেগম জিয়ার শারীরিক অবস্থা সব মিলিয়ে মানুষের মনে একটি প্রশ্ন, দেশের হাল কি ধরতে পারবেন তারেক রহমান? নির্বাচনের বাকি আর মাত্র 2 মাস। তারেক দেশে ফিরবেন নির্বাচনের মাত্র 48 দিন আগে। এই স্বল্প সময়ে নির্বাচনী প্রচারণা সহ নিজের নিরাপত্তারও একটি ইস্যু কাজ করছে। তবে বিএনপি জানিয়েছে, তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে ইতিবাচক আশ্বাস পাওয়া গেছে। 2008 সালের 11 সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকারের সময় চিকিৎসার জন্য স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে লন্ডনে যান তারেক রহমান। এরপর থেকে সেখানে অবস্থান করে তিনি দল পরিচালনা করে আসছেন। দেশে ফিরে তিনি গুলশানের ফিরোজা ও পাশের আরেকটি বাসায় অবস্থান করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এর আগে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আলোচনা জোরালো হয়। সে সময় লন্ডন থেকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লেখেন, মায়ের পাশে থাকার আকাঙ্ক্ষা থাকলেও সেটি একক সিদ্ধান্তের বিষয় নয়। বর্তমানে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, চেয়ারপারসন সিসিইউতে আছেন এবং সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। নেতারা বলছেন, 25 ডিসেম্বর ঢাকার বিমানবন্দরে জনসমাগমের মাধ্যমে একটি ঐতিহাসিক দিন সৃষ্টি হবে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, তারেক রহমান এখন সর্বজনীন নেতা। দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেন, আবেগের এই দিনে নেতাকর্মীদের ঘরে রাখা যাবে না। 1988 সালে রাজনীতিতে সক্রিয় হওয়া তারেক রহমান 2002 সালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হন। 2007 সালের 1-11 সরকারের সময় কারাবরণ ও নির্যাতনের শিকার হন তিনি। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বিভিন্ন মামলায় তার সাজা বাতিল ও অব্যাহতির মাধ্যমে দেশে ফেরার পথ সুগম হয়। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।